আজকের ব্লগটা ভীষণ কালারফুল হতে চলে। সকালবেলায় উঠেই দেখি আমার গাছেও যেন ফাগুন লেগেছে। দেখো গাছ ভরে কত জবা ফুটেছে, লালের পাশাপাশি অনেকগুলো হলুদ জবাও ফুটেছিল। আমার গাছে এত জবা ফুল একসাথে কখনোই ফোটে না জানো। আমি সোজা চলে গেলাম ঠাকুরের কাছে এইগুলো দিতে। আমার ছেলে সকালবেলা বলল, মা আমি একটা না ড্রিঙ্ক বানাবো আজকে। আমি বললাম আচ্ছা বানাও। জানো কতগুলো পালস নিল আর তার মধ্যে ইমলি হজমোলাগুলো আছে না, ওগুলো একসাথে মিক্সিতে পাউডার করে নিল। তারপর কাচের গ্লাসের মুখে লেবুর রস লাগিয়ে ওই পাউডারটাকে লাগিয়ে নিল, নিয়ে 1 চামচ পাউডারটা ওই গ্লাসের মধ্যে দিল। তারপরে স্প্রাইট দিল আর একটার মধ্যে থামস আপ দিল। ব্যাস আমাদের ড্রিঙ্ক রেডি। আর বিশ্বাস করবে না এত সুন্দর বানিয়েছিল, আমার তো খেয়ে দারুণ লাগছিল। বাইরে গিয়ে আমরা 3 জন প্রথমে হোলি খেলা শুরু করলাম, তারপর পাড়ায় গেলাম আমি হোলি খেলতে। এখানে মিমির সাথে কিছুটা হোলি খেলে আর এই যে ছোট মটরশুঁটি আমাকে হোলির রং মাখিয়ে দিচ্ছে। মটরশুঁটি নামটা কিন্তু আমার এক আদরের নাম। কাকিমাদের সাথে হোলি খেলে চলে গেলাম সোজা পাড়ার পিছনে। এখানে এসে আমরা সবাই মিলে গাঁদা ফুলের মালা পরে নিয়েছিলাম। আমরা আগের থেকেই ভেবে নিয়েছিলাম যে এবারে একটুখানি ইউনিক করব, মানে ওই একটুখানি গাঁদা ফুলের মালা পরে পুরো হোলিটা এনজয় করব। বড়দের পাশাপাশি বাচ্চাগুলোও কিন্তু দারুণ এনজয় করেছে। সব ভুলভুলাইয়া ছোটা পণ্ডিত সেজে এখানে নাচের স্টেপ দিচ্ছিল। আর বিশ্বাস করবে না একজনকে লাগছিল না অদ্ভুত রকমের। আর আমরা রাস্তার মধ্যেই সবাই মিলে মিউজিক সিস্টেম নিয়ে নাচ গান শুরু করেছিলাম। এরপর আমার হাজবেন্ড গুপ্ত জেঠির পায়ে রং মাখিয়ে দিল আর তারপরে বাপ্পাদার গায়েও আমরা রং মাখিয়ে দিলাম। তারপর শুরু হলো বয়েজদের ডান্স পারফরমেন্স। ও দুর্দান্ত লাগছিল, একজন যে এক রকম স্টেপ দিচ্ছিল দেখার মতো। আমার হাজবেন্ড তো একটু বেশি উত্তেজিত হয়ে গেছিল। ছোটরাও কম যায় না, আমাকে বলছে আন্টি ভিডিও তোলা, আমি ওকে সিঁদুর পরাচ্ছি। এই বলে রাস্তার মধ্যে হেসে গড়াগড়ি খেয়ে নিচ্ছিল সবাই। তারপর আমার বাড়িতে সবাই এলো, আমি একটু ওদের জন্য ঘুগনি বানিয়েছিলাম। আর ওই যে সকালবেলা বললাম না একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম, ওই ড্রিঙ্কটা আমি সবাইকে একটু একটু করে দিলাম। ওরা খেয়ে এত খুশি হয়েছিল। অন্যান্যবার না আমি দই বড়া বানাই, এইবার আর হাতের জন্য বানাতে পারিনি। তা বলে কি কিছু খাওয়া হবে না তা তো নয়। দই বড়ার বদলে এবার আমি ওদের ঘুগনি খাইয়েছি। যাই হোক, এরপরে হোলি তো শেষ হয়েও যেন হয় না, আমার হাজব্যান্ড এত দুষ্টু বুদ্ধি বিপ্লবদার মাথায় পুরো ঘুগনিটা ঢেলে দিয়ে সেটাকে মাথা ভরে লাগিয়ে দিল। যাই হোক, আমাদের প্রোগ্রামটা কালকে দারুণ জমেছিল। সকালবেলাটা দুর্দান্ত কেটেছিল। তোমরা কেমন করে হোলি কাটালে আমাকে একটু জানিও। আর আমার ব্লগ সবার কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।